হ্যাঁ বন্ধু। হ্যালো, হ্যাঁ কবে আসলা দেশে? আরে না, ম্যানিলা থেকে। ও ও, তুমি কি দেশে ফিরবা না নাকি? ওখানে সেটেল করবা? আরে ট্রেনিংটা শেষ করতে দিবি না? শোন, তোকে যে জন্য ফোন করলাম, বাসা থেকে মেয়ে দেখেছে। তাই নাকি? তারপর? ছবিও পাঠিয়েছে। মাগা ছবি দেখে তো কিছু বুঝতে পারতেছি না। তুই মেয়েটার সঙ্গে দেখা করবি, দেখা করে আমাকে রিপোর্ট করবি। জলদি করবি কিন্তু, ডেট ফিক্স করে ফেলতে পারে। বন্ধু আমারে দিলা, দেখো পরে কিন্তু কিছু হইলে কিন্তু আমার দোষ দিতে পারবা না। তুই শালা একটা রাম ছাগল। বিয়ের জন্য মেয়ে দেখেছে, তুই মেয়েটার কাছে যাবি, যে মেয়েটার সাথে কথা বলবি, এই তো ঘটনা, বাস। হ্যাঁ সেটা তো বলবোই বন্ধু, কিন্তু তুমি তো জানো আমারে দেখলে আমার মেয়েরা একটু পটে যায়, জানো না? বিয়ের পর পটাস, ঠিক আছে? শোন, তোকে দিনাজপুর যেতে হবে। মেয়েটা হচ্ছে দিনাজপুর ডিগ্রি কলেজে বাংলার টিচার, নাম ইশরাত জাহান, বুঝছিস? শুধু দেখলেই চলবে না, কথা বলবি, ভ্যালুসগুলো যাচাই করবি। আরে বলিস কি, তাই নাকি? আচ্ছা দোস্ত, ওই নেক্সট ফ্রাইডেতে গেলে হবে না? যা, আরেকদিন গ্রেস দিলাম তোকে। শনিবার হলেও চলবে, ওকে? আর শোন, সেন্স অফ হিউমারটাও একটু ভালো করে যাচাই করবি। তা করবো বন্ধু, কিন্তু আমারে কেন? তুমি তো ফিরোজারেও পাঠাতে পারতা। আচ্ছা ঠিক আছে, তুই যখন আমাকে সিলেক্ট করে ফেলছো, আমার তো তোমার একটা মান সম্মান রাখতে হবে, তাই না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি দেখবো না। দোস্ত এত কথা বললো না, বুঝছো? কম কথা বলো, কারণ আফটার অল ফরেন কারেন্সি না। ঠিক আছে, রাখলাম, ভালো থাকিস। অর্ধেক মানবী তুমি, অর্ধেক পুরুষের কল্পনা। হ্যালো, আমি নিয়াজ। ইয়েস মিস্টার ভ্যানিলা। আচ্ছা শোন, তোর কাছে রবীন্দ্রনাথের গল্পগুচ্ছটা আছে না? কেন হঠাৎ বাংলাদেশ? হ্যাঁ, একটু বের কর। গল্পগুচ্ছ থেকে হৈমন্তী গল্পটা একটু পড় না। হৈমন্তীর ছবি বিয়ের আগে অপুর পেয়ে কেমন অনুভূতি হয়েছিল, আমাকে একটু পড়ে শোনা না। গল্পগুচ্ছটা পাচ্ছি না দোস্ত। তা পাবি কেন? শোন, খুঁজে বের করে তারপর আমাকে ফোন দে, ঠিক আছে? নাম্বার ঠিক আছে? দোস্ত পিয়া নাকি? কেন, খুশি হলি না মনে হয়? ফোন দে, বাই। আমি ঈশ্বর ম্যাডামকে খুঁজছি। কি বলছি? আমি ঢাকা থেকে এসেছি, আপনার সাথে একটু জরুরি কথা আছে। এখানে বলবেন? না, দাঁড়িয়ে বললে চলবে। আপনাদের কম্পাউন্ডের গাছে নিচে বলি, অবশ্য আপনার যদি ক্লাস না হয়। ঠিক আছে, চলুন।
বলুন। আমার নাম পারভেজ। আচ্ছা বলুন তো আমি আপনার কি বলি? পারলেন না? আমি 4টা শব্দের একটা ধাঁধা ধরবো। 4টা শব্দের সেই ধাঁধায় আমি 3টা শব্দ বলবো, আপনি শেষের শব্দটি বলবেন, আর ওটাই হবে আমার প্রশ্নের উত্তর। বলুন। গরিবের বউ সবার। ভাবি। ইয়েস। কিন্তু এখনো তো আমি ভাবি হইনি। আপনি বউ হন নাই, তবে ভাবি হয়ে গেছেন। আচ্ছা বলুন তো আমি আপনার কেমন দেবর? আপনি ওর বন্ধু। আমি কি ওর ছোট ভাই হতে পারি না? ওর ছোট ভাই আছে, নাম হচ্ছে পুপলু। আচ্ছা আমি তো কাজিনও হতে পারি না? আসলে কাজিনদের এত ইন্টারেস্ট নেই যে এত দূরে আসবে। আর আপনি তো নিজে থেকে আসেননি, আপনাকে ও পাঠিয়েছে, তাই না? আপনি অনেক ব্রিলিয়ান্ট। কিভাবে বুঝলেন আপনি? আপনি অনেক লিবারেল আছেন। এই যে একজন অপরিচিত লোকের সাথে গাছতলায় চলে আসলে। দেখুন, আমি লিবারেলও নই আর কনজারভেটিভও নই, আমি ডিসিপ্লিন মেনটেন করি। এখানে আসাতে আমার মনে হয় ডিসিপ্লিন ব্রেক হয়নি। আচ্ছা আমি যদি ঢাকায় গিয়ে নিয়াজকে বলি যে এই বিয়ে হবে না এবং আপনি বিয়েতে রাজি না, তাহলে কি আপনি রাগ করবেন? এমন কথা বললে কি আমার স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে? না হলে রাগ করব কেন? আপনি পাস। কেন, ফেল করার কোনো অপশন ছিল নাকি আপনার হাতে? না তেমন চা খাবেন? না, আজ না। তবে এমন একদিন আসবে যে আমার জন্য চা বানাতে বানাতে আপনি অস্থির হয়ে যাবেন। আজ তাহলে চলি, দেখি 3টার কোর্সটা ধরা যায়। ঠিক আছে, দেখা হবে। খোদা হাফেজ। হ্যালো। হ্যাঁ দোস্ত, খুব টেনশন আছে মনে হইতেছে। কি দেখলি সেটা বলো। খবর তেমন একটা ভালো না বন্ধু, বুঝছো? টিচার্স রুমে যায় দেখি এক টিচারের লগে তোমার, হ্যাঁ সে খুব রোমান্টিক মুডে কথা বলতেছে। আরে গাধা, আমি তো রোমান্টিক মেয়েই পছন্দ করি। হ্যাঁ শোনো, কথা শেষ হয়নি। সে কি করলো জানো? আমাকে পুলিশের মতো জেরা করা শুরু করলো। আপনি কোত্থেকে আসছেন, কেন আসছেন, উনার সাথে কি দরকার। ভাবটা দেখে মনে হলো উনি ওনার স্বামী। তাই নাকি? ও কিছু বললো না? আরে না, দেখলাম খুব এনজয় করলো। আরও কথা আছে শোনো। মেয়েটার সাথে কথা বলে মনে হলো মেয়েটার প্রধান হবি হচ্ছে পুরুষদের সাথে কথা বলা। বোঝো না, বাবা মা ফালায় এত দূর একা একা থাকে, তুমি বুঝতে পারো না বিষয়টা? দেখ, তুই কিন্তু সন্দেহের উপর বলছিস, তুই ভুলও করতে পারিস, কিন্তু কলিগের এমন আচরণে কিছু বললো না কেন বুঝতে পারছি না। দোস্ত তুমি রাজি হয়ে যাও, বুঝছো? তোমার লাগে মজা করলাম, ফান ফান ফান। মানে? হ্যাঁ আমি সত্যি বলতেছি, তুমি আমার একবার রিঙ্কির ব্যাপারে ফাপড় দিছিলা না, তাই দিলাম। তুই কি বলছিস? শোনো দোস্ত, মাইয়া একখান, বুঝছো? তুমি ওর যোগ্য না। তাড়াতাড়ি বল, কি দেখলি? খারাপ 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 কয়টা কমো? ব্যক্তিত্ব তোমার চেয়ে অনেক বেশি, সেন্স অফ হিউমার। তুমি আর জোরে হাসতে পারবে না, তোমার আস্তে আস্তে হাসতে হবে। আর ওই যে কি যেন বলে, প্রেজেন্ট অফ মাইন্ড, মানে প্রত্যুৎপন্নমতিত্ব। সেটা হচ্ছে যে তুমি কোনো কথা বললে ঠাস ঠাস উত্তর পাবা, তুমি তার সাথে কথা বলে পারবা না। আর তুমি না লজিক মাস্টার, তোমারে লজিক ছুটাই দিবে, বুঝছো? আমার ব্যাপারে কিছু বললো না? তোমার কথা কি জিজ্ঞেস করবো? আরে বেটা, তুই তো ভালোবাসোস নিজের, আর কাউরে ভালোবাসোস? হ্যাঁ শোনো, ওই দিনাজপুর গেছি, 1000 টাকা খরচ হচ্ছে। তুই এক কাজ কর, তুই আমার জন্য অনেকগুলো রেজার নিয়ে আসবি, ঠিক আছে? আর শোন 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 শোন, তুই টিকিটটা কাইটা ফেল, কনফার্ম কর। আমি কিন্তু এয়ারপোর্টে যাব,
ওকে? আচ্ছা ঠিক আছে। ভাইয়া খবর না দিয়েই তোর ভাবিকে কেমন দেখলি বল? আমাদের উপর তো তোমার কোনো আস্থা নেই, পারভেজ ভাইকে জিজ্ঞেস করো। আর কি মারছিস না? আচ্ছা আমি তোর সঙ্গে কথা বলিনি, দেখিও নি। তোদের এত দূর আগানো উচিত হয়েছে? আমাকে বলছো কেন? মাকে বলো। তুই তো এই জেনারেশনের মেয়ে, তোকেই বলছি। আমার মনটা এত খারাপ হয়েছে যে আসার খবরটাও দিতে ইচ্ছে হয়নি। একটা মোবাইল নিয়ে আয়। আমার টাকার কাছে। ওটা মার কাছে থাকে। হ্যালো, কমফোর্ট ট্রাভেল, গিয়ার সাহেব আছেন? বলুন, আমি ওর বন্ধু নিয়াজ। এই তো ঘন্টা 3 হলো। ছিলাম তো ভালোই, 1 বছরে যা গেইন করেছিলাম 3 ঘন্টায় তা লস করলাম। জানো তো ওই এক চিন্তাই সন্ত্রাস আর পলিউশনের কত ধরনের ফর্ম আছে জানো? বলবা তো বিদেশ থেকে এসেছি বলে ডাক মারতেছে। একটা একটা করে বলি শোনো। এয়ারপোর্টে নেমে যখন কাস্টম করছিলাম তখন হঠাৎ করে এয়ারপোর্টের মাইকে ভেসে আসলো $5000 বেশি ক্যারি করলে ডিক্লেয়ার করতে হবে, ডিক্লেয়ার না করলে শাস্তিযোগ্য অপরাধ বলে ধরা হবে। আমি তখন এক কাস্টম অফিসারকে বললাম, ভাই পৃথিবীর কোন দেশের এয়ারপোর্টে এই ধরনের ঘোষণা দেয় নাকি? আমরা না হয় একটু বেশি 2 নম্বরই হয়েছি, আর দণ্ডনীয় অপরাধ বলে ধরা হবে, এটা কি ধরনের কথা? আমরা তো বোনাফাইড প্যাসেঞ্জার। আর কি, তারপর যখন বাইরে বের হলাম পড়লাম ভিক্ষুক সন্ত্রাসীদের হাতে, চারদিকে হাত। ওটা পেরিয়ে পড়লাম পরিবহন সন্ত্রাসীদের হাতে, হাত ধরেই টানাটানি। আমি মানুষ একটা আর ক্যাবওয়ালা 10টা। তারপর যখন রাস্তায় নামলাম, ও মাই গড, কি ধরনের জ্যাম আর সাউন্ড পলিউশন! কে কোথায় কেন কি কারণে হর্ন দিচ্ছে তার কোনো ব্যাখ্যা নেই। দেখ, আমরা যখন জ্যামে আটকে ছিলাম হঠাৎ পেছনের গাড়ি কন্টিনিউয়াস হর্ন দিয়ে যাচ্ছে। আমি গাড়ি থেকে নেমে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি কাকে হর্ন দিচ্ছেন? দেখতেই তো পাচ্ছেন আমরা সবাই মিলে জ্যামে আটকে আছি। এই হচ্ছে গিয়ে অবস্থা। আচ্ছা, তোকে যে জন্য ফোন করেছিলাম, ডলারের রেট কত রে? একেবারে ব্ল্যাঙ্ক হয়ে গেছে রে। আচ্ছা, তোকে $300 পাঠাচ্ছি, বাংলা করে দিস, বুঝলি? একেবারে রাউন্ড ফিগার করে দিস, ঠিক আছে? ওকে, বাই। কি? পারভেজ কি বলেছে জানো? বলেছে তোমার ব্যক্তিত্ব নাকি আমার চাইতেও বেশি। তোমার খুব ভালো বন্ধু না? ভালো তো বলবেই, প্রশংসাকারীকে সবাই ভালো বলে। কেন তুমি নিজে জানো না? আরে ও শুধু ভালোই না, বুদ্ধিমান। ওর সাথে কথা বললে তুমি বুঝতে পারবে না। আমি খুব বুঝতে পেরেছি, প্লিজ। ও কি বলে জানো? প্রকৃত বিদগ্ধ সেই যার মাথাটা অ্যারিস্টটলের আর চেহারাটা চাষার মতো। আমি কিন্তু বলবো না আমাকে পেয়ে তোমার কেমন লাগছে,
আমি বলতাম না খুব ভালো লাগছে, কি বলতে? বলতাম আপাতত খারাপ লাগছে না। আচ্ছা, তোমার একজন প্রিয় ব্যক্তির নাম বলো তো। বাবা। তার একটি ভালো দিক বলো তো। আমার মায়ের সঙ্গে কখনো দুর্ব্যবহার করেনি বাবা। আর খারাপ দিক? খারাপ দিক আছে, ঘুষ খাওয়া অন্যায় জেনেও বাবা মাঝে মাঝে খেতেন। আচ্ছা বলো তো, দুটো বিন্দুর মধ্যে সবচেয়ে কম দূরত্বটা হয় কখন? স্ট্রেট বরাবর হাঁটলে। রাইট। স্ট্রেট লাইন ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস। লাইনটা যতই বাঁকা হবে দূরত্বটা ততই বাড়বে। প্লিজ ব্যাখ্যা দিতে হবে না। আচ্ছা ঠিক আছে, আমরা কি এখন কিছু স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পারি? কেন, আমরা কি এতক্ষণ স্ট্রেট ব্যাকওয়ার্ড কথা বলছিলাম নাকি? আচ্ছা শোনো, আজ এবং কাল এই 2 রাত আমরা আমাদের অতীতের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তবে অতীতের সব এপিসোড নয়, শুধুমাত্র প্রেম ভালোবাসা নিয়ে। খোলাখুলি বলতে হবে কিন্তু। কে আগে বলবে, তুমি নাকি আমি? লেডিস ফার্স্ট। আজ রাতে তুমি বলবে, কাল রাতে আমি। ঠিক আছে, প্রথমে আমিই বলছি। তবে লেডিস ফার্স্ট কথাটা কি সবসময় প্রয়োগ করা হয়? তা কেন হবে? দেখো, প্রথমে আমিই বলতে পারি, কিন্তু আমি যেহেতু তোমাকে না দেখেই বিয়ে করেছি, সেটার একটা রিওয়ার্ড থাকা দরকার। কেন, আমিও তো না দেখে করেছি। সরি, এক্সট্রিমলি সরি। দেখো, সরি বলাটা কোনো রেমেডি নয়। আমি জানি তুমি আধুনিক একটা ছেলে, আর এতক্ষণ কথা কম বলে তো একটু হলে বুঝতে পেরেছি না। ঠিক আছে, আমি আগে বলছি। আমি তখন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়তাম। আমাদের একজন ইংরেজি টিচার ছিলেন, খুবই ভালো পড়াতেন। আসলে তার অনেক গুণ ছিল। সেবার প্রিন্সিপাল স্যার আমাদের যে ম্যাগাজিনটা বের হতো সেটা কোঅর্ডিনেটর বানালেন আমাদের সেই ইংলিশ স্যারকে, আর স্যার আমাকে বানিয়ে দিল সম্পাদক। আমি নাকি কাজটা পারবো। স্যার বললেন, তুমি কোনো প্রবলেমে পড়লেই আমার কাছে চলে আসবে, আমি সলভ করে দেব। তো প্রথম দিন স্যারের কাছে যে কাজটা নিয়ে গেলাম সেটা হচ্ছে একটা নোটিশ। স্যারকে দেখাতে নিয়ে গেলাম। স্যার, আসতে পারি? স্যার, নোটিশটা একটু দেখে দেবেন, বোর্ডে টাঙাবে তো। এসব কি লিখেছো তুমি? মানে তুমি কি কখনো বলো যে আমার 3টি শাড়িগুলো আছে? না স্যার, কি বলো? আমার 3টি শাড়ি আছে। হ্যাঁ, কারণ 3টিও প্লুরাল, শাড়িগুলোও প্লুরাল। বাংলা ভাষায় দুটো প্লুরাল একসঙ্গে ব্যবহার হয় না। তুমি লিখেছো আগামী 20 তারিখের মধ্যে সকল ছাত্রছাত্রীদেরকে লেখা জমা দেওয়ার জন্য অনুরোধ করা গেল। সকল ছাত্রছাত্রীদেরকে তো হবে না, হবে সকল ছাত্রছাত্রীকে। না, এ ভুল অবশ্য তুমি একা করো না। টেলিভিশনের নিউজকাস্টারদেরও বলতে শুনি প্রধান প্রধান শিরোনামগুলো আবার হচ্ছে। আরে বাবা, হয় বলো প্রধান শিরোনামগুলো, না হয় বলো প্রধান প্রধান শিরোনাম। আসলে এভাবে তো কেউ শেখায়নি। তোমার বানানো তো ভালো গন্ডগোল আছে। বসো বসো। এটা চলবে না, ফ্রেশ করে লিখবে। আচ্ছা, তোমাকে কয়েকটা বানান লিখতে দিচ্ছি। এই কাগজটার উল্টো দিকে লিখে। দুর্নীতি, মুহূর্ত, মুমূর্ষু, জি, মুমূর্ষু, দুর্গ, সমীচীন। একটা মাত্র হয়েছে।
শোনো, তুমি তো নিজেকে বিরাট ছাত্রী মনে করো, তোমার গ্যাপগুলো একটু ধরিয়ে দিলাম। মন খারাপ করার কিছু নেই, কাল একটু বাসায় এসো, ম্যাগাজিনের জন্য আমার লেখাটা আমি তৈরি করে রেখেছি, নিয়ে এসো। আমি কিছু লিখতে পারি স্যার? হ্যাঁ, কেন না? সম্পাদককে কিছু লিখতে পারি, এটা কি নিয়ম আছে? আশ্চর্য, কেন পারবে না? কি লিখতে যাচ্ছ তুমি? এই কবিতা। কবিতা? ছন্দ জ্ঞান আছে তোমার? আমি লিখে আপনাকে দেখো। আচ্ছা, ঠিক আছে। তাহলে আসি। স্যার, আপনি কি করে জানলেন আমার 3টা শাড়ি আছে? সত্যি দিনটা নাকি? আমি তো আসলে একটা সংখ্যা বলতে হয় তাই বলেছি। আশ্চর্য, মিলে গেল কিভাবে? তারপর ম্যাগাজিনটা বের হলো, সবাই আমার খুব প্রশংসা করল, চারিদিকে আমার প্রশংসা, সবাই পঞ্চমুখ। কিন্তু ম্যাগাজিনের যে মূল কাজটা সেটা কিন্তু আমি করিনি, স্যার করেছিল। তো স্যারের সব কথায় আমি মুগ্ধ হতে শুরু করলাম। স্যার যে কোনো কথা বলতো আমি তাকিয়ে শুনতাম। তো আমি যেমন অনেক ভুল করতাম, স্যার সে ভুলগুলো ধরিয়ে না দিয়ে বিশাল বড় একটা লেকচার দিত, লেকচার দিয়ে সেটা শুধরে দিত। যেমন স্যার বলতেন, এই দেখো আমি ছোট ছোট ভুলগুলো না বলে বলছি ছোট ছোট ভুল। সকল ছাত্রছাত্রীর মতো? না, যাকে স্যারের এই বিশেষ মনোযোগ, আস্তে আস্তে স্যারের প্রতি আমি দুর্বল হয়ে পড়লাম। আরে সেই ঘটনাগুলোই বলো না। সেটা খুব একটা ইম্পর্টেন্ট ঘটনা না, যেটা ইম্পর্টেন্ট সেটা বলছি। তো যেদিন ম্যাগাজিনটা বের হলো আমি একটা কপি নিয়ে স্যারের পাশে গেলাম। স্যার আসবো? এসো। বসো। স্যার, ব্যাপারটা কেমন হলো বলুন তো? ম্যাগাজিনের পুরো কাজটা আপনি করলেন আর নাম হলো আমার। এই দেখুন ম্যাগাজিনের গেট আপ, মেকআপ, লোগো সব কিছু আপনি করলেন, আমি কি করলাম বলুন তো? তুমি তো মাত্র 3টি বিষয়ের কথা বললে। জি। তো এই 3টি বিষয় দিয়ে তো ম্যাগাজিনটা বের হয়নি। এর পেছনে কত পরিশ্রম করতে হয়েছে তোমার, সেটা হিসাব করেছো? আচ্ছা, বাদ দাও। তুমি তো কবিতা দারুণ লেখো। তোমার কবিতার মধ্যে একটা জীবনানন্দের একটা গন্ধ আছে। কি বলেন স্যার? না না, সত্যি খুব ভালো লেখো তুমি। ওই যে শেষের লাইনটা লিখেছ, জানি এই টান টান ঘোর শিথিল হবে না কোনোদিন। অসাধারণ। থ্যাঙ্কস স্যার, আপনার গল্পটাও কিন্তু দারুণ। মা তো এক নিঃশ্বাসে পড়ে শেষ। তোমার মা বাবাকে চেনেন নাকি? চেনে না মানে? কি বলছেন স্যার? খাওয়ার টেবিলে এজেন্ডা আপনি ছাড়া আর কি আছে বলুন? স্যার, শিশুন্দর একটা বই দিয়েছিলাম পড়তে, ওটা শেষ হয়েছে পড়া। বইটা তো মায়ের, তাই। ও হ্যাঁ, পড়েছি আমি, কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। কেন? মা তো বললো দারুণ উপন্যাস। না ঠিক আছে, ওনার ভালো লাগারই কথা, কারণ উনি তো কামু পড়েননি। শোনো, শীর্ষেন্দুর চরিত্রগুলোর অধিকাংশই কিন্তু কামুর উপন্যাস থেকে নেয়া। তুমি আউটসাইডারটা পড়ে দিলে হতো। ঠিক আছে, পড়বো। স্যার, সাহস করে একটা কথা বলি। হুম, আপনার গল্পটার নায়িকাটা কি আমি? হ্যাঁ। দারুণ রোমান্টিক ব্যাপার তো। তারপর? তারপর স্যার আমাকে ডেকে তার বাসায় যেতে বললেন, কি ম্যাগাজিনের ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলবেন।
পরদিন সকালে আমি যথারীতি স্যারের বাসায় গেলাম। আমি স্যারের বাসায় যেতাম, কিন্তু কেউ তেমন কিছু মনে করতো না, কারণ সবাই ভাবতো হয়তো আমি ম্যাগাজিনের ব্যাপারেই কথা বলতে যেতাম। তো তুমি ম্যাগাজিনের দায়িত্বটা খুব সুন্দরভাবে পালন করেছো। এটা সেজন্য আজকে পড়ার দরকার নেই, কাল পড়তে পারো। থ্যাংকস স্যার। আজ পড়বো না কেন? আজ পড়বে না কেন? শোনো, আমি তোমার টিচার। আমি যতটুকু বুঝি তুমি ততটুকু বোঝো না। আমি যে এটা তোমাকে দিয়েছি এটা কাউকে বলবে না। তুমি কালকে মার্কেটে যাবে, বাসায় ফিরবে, ফিরে এসে বলবে এটা তুমি কিনে এনেছো। ঠিক আছে? দেখি তোমার হাতটা। আরে বাবা, তেমন কিছু না, আমি তোমার হাতটা দেখে দিচ্ছি। ভীষণ লাকি তো তুমি। হাজব্যান্ড খুব ভালোবাসবে। আমি জানি। তিনি খুব প্রতিভাবান পুরুষ হবেন। আমি তাও জানি স্যার। কিন্তু তোমার বিয়ের রেখা তো খুব একটা ফ্লারিশ করেনি। বিয়ে হতে কিন্তু অনেক দেরি হবে। কেন? আপনি কি দেরি করে বিয়ে করবেন না? আরে আমার কথা বলছি না, আমি তো তোমার কথা বলছি। এই হাতটা কি আমার? আপনি কিছুই বোঝেন না, কিছুই জানেন না। এখানে আমার কি করার আছে বলো? আমি কি করতে পারি? তোমার হাতের রেখা যা বলছে আমি তো সেটাই রিপিট করছি। তোমার সমস্যা কি জানো? তুমি মেধাবী মানুষ বলতে শুধু আমাকেই চেনো। পৃথিবীতে আমার চেয়ে অনেক মেধাবী লোক আছে, তুমি তাদের চেনো না। যাকে চিনি না সে আমার জন্য প্রাসঙ্গিক না। আর স্টিফেন হকিংসের মেধাবী আমি কি করবো স্যার? আর সব মেধাবীরা কি ভালো হয় নাকি? তুমি তুমি অদ্ভুত সুন্দর একটা মেয়ে। তোমার লজিকও ভালো, আবার একই সঙ্গে রোমান্টিক। একসঙ্গে সাধারণত এত কিছু পাওয়া যায় না। তুমি আমাকে কতদিন না দেখে থাকতে পারবে? যদি জানি একদিন পাবো, তাহলে বছরের পর বছর। সত্যি বলছো? হ্যাঁ। Just like a good girl. ব্রাভো। কাকে বলছো, স্যারকে? না, তোমার অনেস্টিকে। তোমার স্যারের কথাই ফলে গেল না। তোমার বিয়ে তো অনেক পরেই হলো। অবশ্য একটা কথা ফলেনি, আমি প্রতিভাবান নই। গো হেড। হ্যাঁ, পরদিন সকালে শুনলাম স্যার কমনওয়েলথের স্কলারশিপ নিয়ে লন্ডনে চলে গেছে। সব কিছু আগেই গোছগাছ করা ছিল, কাউকে জানায়নি, এমনকি কলেজের অথরিটিকেও। আশ্চর্য। স্যার লন্ডনে চলে যাওয়ার পর আমার সাথে মোটামুটি যোগাযোগ ছিল। আমার ছোট মামা লন্ডনে থাকতেন, প্রায় স্যার দেখা করতে যেতেন। যেদিন আমার ইন্টারমিডিয়েট পরীক্ষার রেজাল্ট আউট হয়, তার এক সপ্তাহ পর ছোট মামা ফোন করে জানালেন স্যার অ্যাক্সিডেন্টে মারা গেছেন। নিশ্চয়ই কার অ্যাক্সিডেন্টে। তুমি জানলে কি করে? ওইসব দেশে প্রিম্যাচিউর ডেথ মানেই কার অ্যাক্সিডেন্ট। অবশ্য বাংলাদেশে হলে আন্দাজ করতে পারতাম না, কারণ জীবন এখানে খুবই আনপ্রেডিক্টেবল। হ্যাঁ, লন্ডন থেকে ম্যানচেস্টারে যাওয়ার পথে স্যার কার অ্যাক্সিডেন্টে মারা যান। সো স্যাড। আমি কিন্তু দারুণ এনজয় করলাম, ঘটনাগুলোকে নয়, তোমাকে। আসলে কি জানো, লাইফটা বোরিং না হলেই হয়, বাকি সব কিছুই ভুয়া। এই কতক্ষণে তুমি কিন্তু আমাকে একদম বোর করতে পারোনি।
তুমি আসলে খুব ভালো একজন মানুষ। আচ্ছা, তোমার নেক্সট অধ্যায়টা কি খুব লম্বা হবে? বলার মতো তেমন কিছুই নেই তো আর। তবে একটা ঘটনা আছে। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন একটা প্রেমপত্র আর কি 24 পৃষ্ঠা, অবশ্য 4-5 পৃষ্ঠা পড়ার পর আমার আর ধৈর্য ছিল না। মাই গড, উত্তর দাওনি? দিয়েছিলাম মুখে, বলেছিলাম চিঠি লিখতে জানো না, তাতেই এত বড় চিঠি। আর যদি লেখা জানতে তাহলে কি হতো আমার। অত অল্প বয়সে তুমি তো খুব ভালো কথা জানতে। তুমি কাউকে চিঠি দাওনি? না। আচ্ছা বাদ দাও। কলেজ বা তারপরে, দূর আমি তো বোকা, কলেজেই তো স্যারের সঙ্গে, তারপরে এত বড় ঘটনা হওয়ার পর আর কিছু হওয়াটা তো খুবই অস্বাভাবিক। অস্বাভাবিকের কিছু নেই তো এখানে। আমি যে কলেজে টিচার ছিলাম আর কি, সেই কলেজের এক টিচারও তো আমাকে প্রেম নিবেদন করেছিল। বাবা, কোন ডিপার্টমেন্টের? ইকোনমিক্স। ব্যাচেলর? তুমি কি করলে? আমি আবার কি করব, তোমাকে বিয়ে করলাম। কেন আমাকে বিয়ে করলে কেন? কারণ হচ্ছে তোমাকে সব কথা বলা যায়, ওই ইকোনমিক্সকে কিছুই বলা যেত না। বারে, তুমি তো আর আগে থেকে জানতে না যে আমি এতটা উদার। আমি এখন জানলাম, অসুবিধা কোথায়? মাই গড, 3:15 বাজে। চলো চলো ঘুমাই, কাল হোল ডে প্রোগ্রাম। তোমার কথাগুলো বলবে না? আমারগুলো কাল বলার কথা ছিল। চলো চলো চলো। হ্যালো। আচ্ছা ওই, তোর ফোন কি টেলিস্কোপ নাকি? সব দেখা যায়? হ্যাঁ, রাইতে ফোন বন্ধ করে রাখছিস কে? না রে বাবা, সরি, টেলিস্কোপ না। টেলিস্কোপ দিয়ে তোকে দেখতে হবে না, সরাসরি দুপুর 2টায় রমনায় চলে আসিস, ওখানে নিজ চোখে দেখে যাস, ঠিক আছে? আচ্ছা দোস্ত, তুমি বলে তোমার বৌবাদ করবা না, এটা কি ঠিক? আরে বৌবাদ হলে তো আগেই দাওয়াত দিতাম। আজকে আমাদের হোল ডে প্রোগ্রাম, আমরা দুপুরে ওখানে খাবো, তুইও আমাদের সাথে খাবি, কিন্তু লাঞ্চ সেরেই কিন্তু তোকে চলে যেতে হবে। আচ্ছা শোন, নয় ভাবিরে দে। ভাবিকে দেওয়া যাবে না, উনি এখনো ঘুমাচ্ছে। ঠিক আছে, চলে আসছিস কিন্তু। বাই। তাড়াতাড়ি রেডি হয়ে নাও। কে? আমি পারভেজ ফোন করেছিল। আজ রাতে তো আমার টার্ন। আমাকে কি ডিটেল বলতে হবে নাকি ছাড়া ছাড়া ভাবে বললেও চলবে? কিছুই বলতে হবে না। কেন? এগিয়ে থাকতে চাও? আহ, তুমি যেহেতু আমাকে বলেছো, আমিও তোমাকে বলবো। দেখো, এসবে আসলে কিছুই যায় আসে না। এটা একটা সিলি খেলা, মোটেও এক্সাইটিং না। অতীতের এসব ব্যাপার স্বীকার করাটা হয়তো একটা উল্টো ফলও হতে পারে, পারে না? কিরকম? এই যে অবিশ্বাস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। একটু বুঝিয়ে বলো তো। আচ্ছা, তুমি তো বাংলার ছাত্রী, মনোবিজ্ঞানের উপর এরকম দখল আসলো কিভাবে তোমার? এসব একটা ফালতু সাবজেক্ট, আমি এসব পড়ি না। একটু বুঝিয়ে বলো না, আমি বুঝতে পারছি না। একই মানুষ একই রকমের দুটি ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন আচরণ করছে, সুতরাং মানুষের মাথার ভেতরে তো কোনো বিজ্ঞান নেই, তাই না? বাবা, ঠিক আছে, তবে আমি তোমাকে এখন একটা ছবি দেখাবো। বলতে পারো এই ছবিটাই হচ্ছে আমার সব কথার টোকেন। আচ্ছা, এই তো সামনে, একটু পরেই এসে যাব।
নাম্বারের কপিটা আমার লাগবে। তো দেওয়া যাবে না ছবি যার ছবি ওনার অর্ধেক সুন্দর স্লিপটা লাগবে ওনাকে সবাই নিয়ে আসতে হবে। থ্যাংক ইউ স্যার। খুব ঘুম পাচ্ছে। আশুলিয়ায় যাবে না? না, আজ আর যাবো না। আচ্ছা ঠিক আছে। দেখো, হাসিটা কি কমার্শিয়াল, বুঝতে পারো? খুব পারি। লাঞ্চন গল্পটা স্যার খুব ভালো করে পড়িয়েছিলেন। ইউ আর ভেরি কুইক। কতটা লাঞ্চনে আছে, তাই না? একটু পরে দিন, আরেকজন আসবে। আচ্ছা, আপনাদের এখানে স্মোকিং জোন নেই? এখানেই করব। কিন্তু দেখুন, সমাজে বিভিন্ন ধরনের লোক থাকে। আমি যদি এখানে করি অন্যের অসুবিধা হবে, আর না খেলে আমার অসুবিধা। আমরা দুজনেই তো আপনার কাস্টমার, নাকি? আপাতত দুটো কোল্ড ড্রিঙ্কস দেন। পারভেজ আসছে না কেন? শিট, এই দেশে মানুষ থাকিনি? হ্যাঁ, মনে হয় সব মানুষগুলোকে গুলি করে মেরে ফেলে। কেন, কি হয়েছে? আর বলিস না, মোহাম্মদপুর থেকে আসতে 1 ঘন্টা 20 মিনিট। আচ্ছা, তোদের মেনে ট্রাফিক জ্যাম কেমন রে? ওখানেও আছে, তবে তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যায়। কোন কোন রাস্তায় জ্যাম আছে গাড়িতে বসে জানতে পারবে। মানে ইউ ক্যান টেক অ্যান অল্টারনেটিভ রোড। এই যে দেখ, আর আমাদের এখানে নো অল্টারনেটিভ, কোনো অল্টারনেটিভ নাই। মরাকে মেরেছো কেন? কারণ হচ্ছে যে মরা নড়াচড়া করে নাই কেন। ভাবি, মেয়াজকে একবারে আলাদা করে ফেলেছেন না? আপনি বিয়ে করছেন কবে? বিয়ে? কিরে, রিঙ্কির কথা কিছু বলিস নি? আমি বলবো কেন? তোর ব্যাপার তুই বলবি। ভাবি, তোমাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিই, একজনকে সোজা করার জন্য, বুঝলে? একটা ভালো গিফট করো, একটু সেজে করে দাও না, ভাবি, একটু সোজা সাপটা করে দাও না। কেন, আপনার কথা শুনতে চায় না? আরে না, তুমি কথা বললে বুঝতে পারবে যে কেমন মাতৃতান্ত্রিক সে। তা আমাদের বাসায় কবে যাবেন? বাসায় কে কে আছে আপনার? বাসায় মা, আমি আর কেউ না। আচ্ছা ভাবি, কলেজের চাকরিটা কি ছেড়ে দিয়েছি? এখনো ছাড়িনি, মানে অফিসিয়ালি ছাড়া হয়নি। ছেড়ে দেব। তুমি কি বলো? আরে ও আবার কি বলবে? ছেড়ে দে, সে কি আজকের পথ নাকি? রাস্তা শেষ হতে চায় না। তবে দোস্ত, রাস্তাটা খুব সুন্দর, নো জার্কি। আরে যমুনা ব্রিজ বানাইছে একটা, বুঝলি? আমাদের প্রোগ্রাম সামান্য চেঞ্জ হয়েছে। তুই কোন দিকে যাবি? কেন? আমরা বাসায় যাবো, ওর ঘুম পেয়েছে। হ্যাঁ অবশ্যই, মানে এটুকু কারণ তোদের এভরি মোমেন্ট এখন অনেক মূল্যবান। ঠিক আছে, আচ্ছা আজকে তুই আমাকে ডাকলি না? আপনাকে দেখতে। আচ্ছা, আপনার সেন্স অফ প্রপোর্শনটা খুব ভালো। কোনো মেয়ের সঙ্গে আপনার প্রবলেম হওয়া ঠিক না আসলে। প্রবলেম তেমন কিছু না ভাবি, সব ঠিক আছে। তবে সে খুব ডিকটেট করে, গণতন্ত্রে একদম বিশ্বাস করে না। বাট শি লাভ মি সো মাচ। আচ্ছা, তোরা হানিমুনে যাবি কবে? হানিমুনে যাবি না? আচ্ছা, অফিস থেকে তোদের হানিমুন অ্যালাউন্স দেয় না? পৃথিবীর কোথাও এই সিস্টেম আছে নাকি? আরে থাকা উচিত না, শুধু খরচগুলির জন্য অ্যালাউন্স পাবি। এটাকে বলে ট্রাভেল অ্যালাউন্স। আর ওই যে কী সব দেয় না, মেডিকেল অ্যালাউন্স, তারপর ডিনার অ্যালাউন্স ইত্যাদি, এগুলি দরকার কি? এটা দিলেও তো পারে। চল চল চল, ওর ঘুম পেয়েছে। চল, আমি নিয়ে যাই ভাবি, ভালো লাগছে।
গলাটা ম্যাচিং হয়েছে না? হ্যাঁ, ভালো লাগছে? অনেক। সত্যি বলছো তো? হুম। তোমার সাথে কোথায় যাচ্ছ? বোধহয় নাটক দেখতে মহিলা সমিতিতে? মনে হয়। শ্বেত পাথরের বাড়ি হলে দেখো না। কেন? আমি দেখেছি, পচা। এত রাবিশ নাটক আমি জীবনে দেখিনি। জানো ইনাতে কোনো শফিক ভাই আছে। কোন শফিক ভাই? আমাদের বাড়ির গলিতে ঢুকতে যে প্রথম দোতলা বাড়িটা, হলুদ বাড়িটা? হ্যাঁ, এটা শফিক ভাই। আচ্ছা আচ্ছা। নাটক দেখে এসে কি বললাম জানো? কি বললে? বললাম এরপর থেকে আপনাদের দলে নাটক থাকলে শুধু টিকিট দিলে চলবে না, সঙ্গে মাথা ধরার ট্যাবলেটও দিতে হবে। শফিক ভাই কি বললো? কি বলবে? আমাকে অনেক ভয় পায়। ভয় পায় নাকি ভয়ের অভিনয় করে? কোনটা? হবে হয়তো। এই ঝুনা, বেশি পটপট করিস না, যা ভিতরে যা। চলো চলো চলো। ভাবি, ভাই আমাকে ঝুনা বলে কেন? তুমি একটু বলো তো। ও ঝুনা বলে বলে পুপলো আমাকে বেশি করে খেপায়, বলো ঝুনা নারীকে। এই যা ভিতরে যা, মা ডাকছে। আই আর ডাকবে না। আই তুমিও চলো না। না আমি যাবো না। আচ্ছা তোমরা যাও। চল, মা ডাকছে। খবরদার আর ডাকবে না শুনো। আচ্ছা ঠিক আছে, ডাকবো না, শুনো। ইশরাত, এই পৃথিবীটা এর আগে কখনোই এত সুন্দর ছিল না আমার কাছে। আমার কাছে চল। আমার হাজবেন্ড মিয়া, আমার ক্লাসমেট। আপনারা কথা বলুন। বাসায় হ্যাঁ আসবো। কি? চল। কাল রাতে ইশরাত কি সব কথাই খুলে বলেছিল? ঈশ্বর ছাড়া মানুষ নিজের পুরোটাই কি উন্মোচন করতে পারে?